চেয়ারম্যান থেকে এবার ডাইরেক্ট এমপি তে হিট করতেছি আকাশ না কে তা ভোটের প্রচার প্রচারণা কেমন চলতেছে? বস আমাকে প্রত্যেকটা প্ল্যানই মনোযোগ দিয়ে কাম করতেছে। তো আমার জিতার সম্ভাবনা কেমন? বস ভালো, একদমই না। যাই হোক, হাল ছাড়া যাবো না। এমপি নির্বাচনে তো হিরো আলম খারাইছে, প্রথমে কোনো সাপোর্ট পাই নাই, পরে তো পুরো কাঁপায় দিছে আকাশ না কে। কিন্তু বস আপনি তো আর হিরো আলম না। তাইলে হিরো আলম আর আমার ভিতরে পার্থক্য কি? ও কমেডি করে আর আপনি নষ্টামি। দেখ, গত 5 বছর এই এলাকার চেয়ারম্যান আসছিলাম, জনগণ আমার কাজ চেষ্টা না। জনগণ আপনার কাম দেখাই তো আপনারে ভোট দিব না। পদ্মা সেতু তো অতগুলা পিলার নাই, যতগুলা পিলার আপনি জনগণের টেমের আপনার বিলিয়ে গেছে। আরে এডি পাবলিক প্লেসে তো জোরে কইছ না, জনগণ হুই না লাইবো। খালি ভোটে পাস করে এমপি দা হইছে যে চর বাসায় পিলার গাইরা জিমু হকস না কে। বস প্রচারণা পুরাপুরি কমপ্লিট। তোরা প্রচারণা করতে গেছিলি নাকি টিকটক গেলি এলি 15 সেকেন্ডে কাম শেষ। প্রচারণা কিন্তু এবার কড়া কড়া করতে হইব, কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডিরেক্ট এমপি তে হিট দিতেছে। চেয়ারম্যান সাহেব, আপনার প্রচারণা করার জন্য আমরা স্পেশাল 2 লাইন স্লোগান লিখছি। কি শুনি? আমাকে চেয়ারম্যান সাহেব করে বাদ পারি, তাই চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়া এমপি বানিয়ে দেন তাড়াতাড়ি। আর এত স্লোগান দিতে মাঠে নামে নাই, আমার টেস্ট মারতে নামছে। আরে বাবা, নির্বাচনটা যাইতে যে আমি তো করে খুইলা দিমু, তখন তোকে মন মতো মারিস। যেমনি হোক এখন খালি নির্বাচনে দিতা যা, তোরা প্রচার প্রচারণা চালা। পুলাবান গুলো আর যাই হোক কামের আছে হকস না কে। চল আমরা ভোট চাই গা। 5 বছর পর তো আবার এমপি নির্বাচন হয়ে পড়লো, কি মনে হইতাছে এবার কেডা জিতবো? আমি তো রহিম কাকারই দিব। আমিও রহিম কাকারই দিব। সবাই খালি রহিম চাচারে দিতে যাইতাছে, দেখাইছ তো রহিম কাকারে। রহিম কাকা মালটা করা নাকি? হট, ভোট দিমু। তাইলে আমিও রহিম কাকারই দিব ভোট। কাকা, আমগো চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইছে, তাই ভোটটা সবাই আমগো চেয়ারম্যান সাহেবরে দিয়ে। তখন চেয়ারম্যান সাহেব 5 বছরে কোন লেওরা করছে যে তখন চেয়ারম্যান সাহেব আবার ভোট দিয়ে এমপি বানামু? কি করে না আমগো চেয়ারম্যান সাহেব ওইটা কোন? 5 বছরে 50টা মার্ডার, 15টা রেপ, আর কতগুলো মানুষের যে গুম করছে ওইটার কোনো হিসাবই নাই। আরে এইডি কইছ না আমগো চেয়ারম্যান সাহেব যেইডি কাজ করছে ওইডি কো। ঢাকা শহরে 5 তলা করে বাড়ি করছে 5টা, চট্টগ্রামে করছে 3টা, আর উনি বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেক জেলায় একটা করে 5 তলা বাড়ি আছে। আর চেয়ারম্যান সাহেব আমাকে কথা দিছে, এইবার এমপি হইতে পারলে আমাকে দুইজনে 2টা 5 তলা করে বাড়ি করে দেব। তখন চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগেও গ্রামবাসীর কথা দিছিল। কে হের কথা কি হ্যাঁ পালন করে নাই? লেওরা পালন করছে আমার। ভোটে পাস করার আগে কইছিল যে ভোটে পাস করলে এলাকায় কোনো গরিব থাকবো না, গরিব গুলার যে মাইরা লাইবো ওইটা তো জানতাম না। এই কথা দিছিল যে এই চেয়ারম্যান হইলে আমাকে ঘর আলোতে বইরা দেব। আমরা আরো ভাবলাম যে এলাকায় মনে কারেন্ট আইবো, কিন্তু আমাকে ঘরের ছাদ দিয়ে খুলে লাইবো এটা তো জানতাম না। কইছিল হাই চেয়ারম্যান হওয়ার পর এলাকায় কোনো বিধবা থাকবো না, বিধবা গুলার যে পয়সা পয়সা হাই বিয়া করে লাইবো এইটা তো জানতাম না। আসলে ভুলটা আমাকে হয়েছিল, আমরা ওই সময় বুঝতে ভুল করছিলাম। এই এক ভুল আর দ্বিতীয়বার নয়, আমাকে সবারই সর্বনাশ হইব যদি এই চেয়ারম্যান এবার এমপি হয়। আরেকবার যদি তোরা এই চেয়ারম্যানের প্রতারণা করতে হবে, খেলা দিয়ে তোকে খেলা শেষ করে দিব। সেলিম, ভোটটা কিন্তু এবার আমারই দিও। চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি তে হিট করতাছি। এমনি সময় তো আপনি আমগো কাছে আইবেন না, আইবেন তো খালি ভোটের সময়। কি কও সেলিম, কত 1 মাস আগেও না আমি তোমার বাসায় এলাম। আমার বড় পোলার খরচ খাইতে মরা বাইতে তো গিফট দেওয়া লাগে না, এই গরুর মাংস দিয়ে ইচ্ছা মতো হান দিয়ে গেছে। বিয়ার দাওয়াত দিলাম, মুসলমানের দাওয়াত দিলাম, গিফট দেওয়ার ভয়ে দাওয়াতে আইলেন না। কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছিলাম, ফল নিয়ে হাল লাগবো দেখে দেখতেও আহেন নাই, অহন আইছেন ভোট চাইতে। সেলিম, দেহা নিয়ে যদি এত সমস্যা তাইলে আমারে খালি একবার এমপি হইতে দে, তোর পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিমু, প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাই দিমু, এমনকি ওয়াশরুমেও সিসি ক্যামেরা লাগাই দিমু, তোরেও দেখমু, শুদ্ধা তোর বউরেও দেখমু, আমি বাসায় হুইয়া হুইয়া দেখমু, দেহার কোনো ত্রুটি থাকবো না। থাক, আপনার আর আমাকে বুঝাইতে হইব না, এইবার ভোট তো একটা যোগ্য আর শিক্ষিত মানুষই দিমু। আমারে দেখে কি তোর শিক্ষিত মনে হয় না? না, অনার্সের শিকাও 2 ক্লাস উপরের এসিসি পাস আমি। এসএসসির ফুল মিনিং কোন তো? আর ভোটের আশাটা বাদ দিল, আমরা অন্য কোনো জায়গায় ভোট চাই। চেয়ারম্যান সাহেব, আপনার পজিশন তো বেশি ভালো না, কেউই আপনার ভোট দিতে চায় না। একটা কাজ করতে হইব, এই 5 বছরে আমি জাগো জাগো টেস্ট মারছি, তাকে একটা লিস্ট বানাইতে হইব, কারণ তারা তো কখনোই আমার ভোট দিব না। তাইলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই খুঁজে পাওয়া যাইব না। সবার টেস্ট মেরে লাইছি। চেয়ারম্যান সাহেব এখন উপায় একটাই আছে, এতদিন জাগরে জাগরে তেজ পারছেন, সবার পায়ে যে ধরেন, মাপ চান আর তা করে বুঝানোর চেষ্টা করেন। এতদিন যে পাপ করছেন এই পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চান। যদি পায়েই ধরা লাগে
তাহলে এই 5 বছর আমি কি করলাম? খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন। 30 গতিতে যে হুন্ডা চালাইতে হইব এটা কোন যুক্তিতে দিছেন? আরে হুন্ডা তো 30-এ 30-এই চলবো, বেশি জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হইব না? ওইটা